একবার দেখা দাও নবীজি বলো, এ যদি মায়া লাগে, নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। শুধুই টান দিলে মালি মালিক, শুধুই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই ইয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। মিলাদুন নবী শব্দটা শুনলে অনেকের গায়ে চুলকায়। বসন্তকাল আসলে গাছের পাতা গজায়, গাছের ডালে দোলা লাগে। আর রবিউল আউয়াল মাস আসলে ইমানদারের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে। এই কথাগুলো 2 ঘন্টা ওয়াজের কথা, কথাগুলো শুধু নোট করে রাখবেন, কাজে লাগবে। এই পৃথিবীর সবাই খুশি হয়েছিল নবীর আগমনে, একজন বেজার ছিল, সে কান্না শুরু করে দিয়েছে। তার নাম মিস্টার মালাউইন্না। মালুন কান্না শুরু করেছে। এই লোকটা 4 বার কাঁদছে। কয়বার? 4 বার কাঁদছে। এর মধ্যে একবার হলো আল্লাহ যখন বলছে তুই অভিশপ্ত, তখন সে কান্না শুরু করছে। দ্বিতীয়বার ধাক্কা মারা যখন বের করে দিয়েছে জান্নাত থেকে, কান্না শুরু করে দিয়েছে। বাস আবার যখন আমার রাসূল যখন দুনিয়াতে শুভাগমন করছেন, তখন কান্না শুরু করছে মিস্টার ইবলিস। এই বর্তমান বাংলাদেশে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আমরা জশ্নে জুলুসের পতাকাটা হাতে নেই, একদল মানুষ বেজার হয়। তার মানে প্রমাণ হয় বিশ্বের যতটা মুসলিম রাষ্ট্র আছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাঁকজমক শান শওকতের সঙ্গে জশ্নে জুলুস হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমার স্বাধীন সোনার বাংলাদেশে তাদের নসিবে নবীর শুভ আগমনের জুলুস নাই। এর দ্বারাই প্রমাণ হয় তারা ইবলিসের জ্যাঠাতো ভাই। যুবকরা, তোমরা আমার সহযোদ্ধা, বিদায় বেলায় তোমাদেরকে একটা নসিহত করে দিয়ে যাব। এই কথাটা মনে রাখবেন সব সময়, ইনশাআল্লাহ বলবেন না? আমি 2টি আয়াত পড়েছি। একটি পড়েছি, আমার দেহ, আমার বডি, আমার কণ্ঠ, আমার পজিশন সব শেষ হয়ে যাবে একটি মাত্র থাবার। সেই থাবা যিনি দিবেন সে আজরাইল, আমার রূহটা যখন চলে যাবে। ডেড বডি, আমি মারা গেলাম। আজকে শরীরে খুব শক্তি নাকি, বংশের খুব দাপট, কণ্ঠের খুব বাহাদুরি। আমার মতন এমন কণ্ঠওয়ালা নাই। এই বাহাদুরি আওয়াজ করে বলুন, আমাদের উলামা একরামদের কণ্ঠ দিয়েছেন কে? আপনাদেরকে মাহফিলে এনেছেন কে? আমি আস্তে আস্তে করে আমি ওই নবীর শান বলবো, যেই আধার ঘরে পৃথিবীর কেউ যাবে না, একজন যাবে, তিনি রাহমাতুল্লিল আলামিন। এখানে এসেছেন, বাড়িতে যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? এই মাহফিলটা কততম আজকে চেয়ারম্যান সাহেব? নবম। এলাকার মুরব্বীকে আপনি আপনি এলাকার কোনো মুরব্বী আছেন এখানে? বাজান আপনি আছেন, আপনার সাথে এই অনেক মুরব্বী 9 বছরের ভিতরে মারা গেছে, আছে কিনা? উনারে জিজ্ঞেস করেন একটু, যে উনার সাথে একসাথে বসে নামাজ পড়তো, একই সাথে ঘুরতো, ওনার বন্ধু অনেক লোক চলে গেছে। আমার আব্বা যখন মারা যায়, মারার 1 মাস আগে আমার বলতেছে, গ্যাসুদ্দিন তাহিরি রে, রাস্তায় হাঁটতে যাই মনে শান্তি লাগে না, কারণ আমার বন্ধুগুলো একের পর এক চলে যাচ্ছে। এই যে বন্ধু, আমার বন্ধু, এই যে আমার বন্ধুরা একসাথে মাহফিল করি, এমন একটা সময় আসবে এই বন্ধু হারায় কাঁদবো। চেয়ারম্যানের সহযোদ্ধা বহুত মানুষ চলে গেছেন। আমার বাবার ওনাকে দেখে আমার আব্বার কথা একটু মনে পড়ে গেল আর কি। আমার আব্বা বলছেন, কেঁদে কেঁদে বলতেন যে দেখলে আমার তো ভালো লাগে না, মনে হচ্ছে আমিও চলে যাবো, কারণ আমার বন্ধু কেউ নাই, সব মারা গেছে। এই জন্য সন্তান তোমাদেরকে বলি, তোমার বাবার বন্ধুরা, তোমার বাবা যদি মারা যায়, আপনার নামটা আব্দুর রহমান শেখ সাহেব আর কি, উনি যদি মারা যায়, ওনার সন্তান যারা আছো আমি বলে দিয়ে যাব, ওনার বন্ধুদের সাথে ওই সন্তানগুলো ভালো আচরণ করবে।
রাজি আছো সবাই? আমি একের পর এক কিছু কথা বলে দিয়ে যাবো। ওয়াজ তো অনেক শুনছেন, শুনবেন, কিছু কথা মনে রাখবেন। পারলে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর কাছে ওই চোখের পানির দামটা অনেক বেশি। এই জন্য আমি বলতে চাচ্ছিলাম ওই কথাটাই, যে আমরা এসেছি, বাড়িতে যাব, গ্যারান্টি আছে? এই জন্য দেখেন এই করোনার প্রাদুর্ভাবে বহুত নামি দামি লোক, ইসলামী ফাউন্ডেশনের ডিজি সহকারে যারা আছে, অনেকে কিন্তু প্রসিদ্ধ লোক মারা গেছেন, এবং আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আকাবের গুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা এতিম হয়ে এখন কান্না করি, আর কিছু পুঁজি নেই। থাকতে আমরা চিনি না, চলে গেলে আমরা ঠিকই বুঝি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, তুমি কখন, কোথায়, কিভাবে মারা যাবে তুমি কিছুই জানো না। এই জন্য বাবার আমার আল্লাহর কোরআনের আয়াতগুলো থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি যখন তেলাওয়াতগুলো করব, আপনারা সবাই আল্লাহু আকবার বলবেন। যুবক, অনেক ঘুমাইছো, এই যুবক অনেক আড্ডা মারছো, অনেক মোবাইল চালাইছো, কিন্তু আজকে নবীর মহব্বতটা হৃদয়ে ধারণ করো। কেন? কবরে রাসূল ছাড়া কেউ আপন হবে না। আল্লাহর কোরআন বলছে কি, শুনো, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তেলাওয়াত শুনলে খারাপ লাগে আব্বু? আমাকে একটু সাপোর্ট করবেন। আমি কিন্তু একটা মাহফিল করে আসছি। আমি চট্টগ্রাম আসতে 2টা মাহফিল নিতে চাই না। আমার একটা কিন্তু আল্লাহর ওলিদের দরবারে হাজিরের প্রশ্ন থাকলে সেখানে আমি ইচ্ছা করেও যাই, কারণ এই উসিলায় একটু জিয়ারত করে আসলাম। আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, ওয়ামা, ওয়াহাবিরা বলে সুন্নিরা নাকি তাফসীর পারে না, কয় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, কয় ওয়াজ নাকি শুধু গান গজ কিচ্ছা কাহিনী কয়। তো এই জন্য ওই রোহিঙ্গাদেরই কই যে তোরা একটু শুনে দেখ কাহিনী কি করে। সাবধান, আমি খুব হট মেজাজের মানুষ, কিন্তু হক কথা বলবো। কে খুশি কে বেজার হবে সেটা দেখার টাইম। আমরা তো সুন্নি কইলে আমরা খুশি হই, ওহাবি কইলে তোমরা সেতো কেন? তোমরাই তো ওহাব মানে আল্লাহর দল, তো ওহাবি কইলে রাগ করো কেন? তুমি তো খুশি হওয়ার কথা। কথা বল না কেন? কথা বলেন না কেন? এগুলো বন্ধ করেন। আমরা আব্দুল ওহাব নজদির কথা বলি, তা আপনাদের গায়ে লাগার কোনো কথা নয়। শুধু দেখেন আমি কি কথাগুলো বলি, শুধু নাম শুনেই কইেন না যে হুজুর ওহাবি কইয়া গেছে, আর এটা কি বললাম না বললাম বুঝে না, সকলে ওইটা আন্দাজে কথা বলে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো জানো না কোন জায়গায় কিভাবে কখন তোমরা জমিনের কোন জায়গায় তোমরা মারা যাবে। এই জন্য আমার নবী বলেছেন, কেউ যদি দিনে রাইতে 24 ঘন্টার মধ্যে যদি কেউ 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার নবী বলেন আমার আল্লাহ তার মরণটাকে শহীদের মরণ দিয়ে দিবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন তাইরি নবীর পক্ষে কথা বলে, নবীর ভালোবাসার কথা বলে, এই জন্যই বলে আমার আল্লাহর কোরআনে সাক্ষী দেয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু কল্যাণ করে নিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো।
নবীকে ভালোবাসলেই তুমি নবীর কথা মানবে, যা আদেশ করেছে তা তুমি মানবে, যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকবে। কারণ ভালোবাসার লোকের সব কথাই মানতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নবীর ভালোবাসার কথা বলি। উনাকে ভালোবাসি, উনি বলেছেন আমি এসেছি, এটাই তো নিয়ম। আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়। আমার নবীর নিজের নূরানি জবান মুবারক দিয়ে বলেন আলা আলা ঈমানান ইমান্না মুহাব্বাত আলাহু। আমার নবী বলেন আমার যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য ওই যাদের অন্তরে আমার নবীর মহব্বত থাকবে, আল্লাহর কসম করে বলি সে কোনোদিন হারাম খাইতে পারে না। তার নবীর মহব্বত থাকবে, সে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলে না, উনি আল্লাহর বিরুদ্ধে কথা বলে না। কারণ আমার নবীকে ভালোবাসলেই আমার আল্লাহ তাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ও হাটহাজারীর বন্ধুরা, মুজাফফরপুরের বন্ধুরা, পায়ের মধ্যে ধরে বলে দিয়ে যায় আজকের মাহফিলটা, এই নবম মাহফিলের ভিতরে 9টা বছর হলো কত মানুষ মাহফিলের ডোনার ছিল, কত মানুষ মাহফিলের সভাপতি শুরু করে কত স্বেচ্ছাসেবক ছিল। আজকে 9টা বছর পার হইয়া গেল গো, ওই মানুষগুলা অনেকে অসুস্থ হইয়া ঘরে শুইয়া রইল, আসতে পারে নাই। আবার কিছু মানুষ আছে দুনিয়া ছেড়ে 9 বছরের ভিতরেই তারা কবরে চলে গেছে। আজকে আমরা শুরুতেই তাদের জন্য অন্তর থেকে দোয়া করব, আমার আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দে। আর জবান খুলে কন্যা আমি। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। এই জন্য মরণের কঠিন চিন্তা যারা করবে, কষ্টের চিন্তা যারা করবে, যেই পথে চললে, যেই কাজ করলে মরণটা আসান হয়, ওই কাজগুলো আমাদের দরকার আছে না? মরণের সময়, মরণের আগে শুধু বেশি বেশি করে আল্লাহর রহমত কামনা করবেন আর আল্লাহর কাছে বলবেন আমার আল্লাহ গো, আমরা দুনিয়ার শিশুকালে, কৈশোরকালে নবী দেখি নাই, দুঃখ করি না, যৌবনকালে নবী দেখতে পারি নাই, দুঃখ করি না, বার্ধক্যকালেও যদি নবী দেখতে না পাই আমরা কোনো দুঃখ করি না। বেশি বেশি আল্লাহরে বলবেন আল্লাহ আমাদের মরণের কালে নবীর দিদার ছাড়া আমাদেরকে মরণ দিও। ওই নবীর মহব্বতের দিদার আপনারা চাইবেন। আমার নবীর দিদার যদি নসিব হয়ে যায়, আল্লাহর কসম করে বলি গো, খোদার কসম করে বলি, আমার নবীর দিদার যদি হয়ে যায়, জাহান্নামের আগুন কি হয়ে যায়? এই জন্য যুবক, আজকের মাহফিলটা যারা সাজাইছে এদেরকে কিছু কথা বলা যায়। ও যুবকের দল, যারা যারা মাহফিল কমিটি, একটু হাত তোলেন। যারা মাহফিল কমিটি, হাত তোলো। কমিটি কই? কমিটির পোলা বন্ধু কই? এই যে কমিটির ছেলেগুলা, ডানে বামে অতগুলো মানুষ, তোমরা তো ইচ্ছে করলে শিল্পী এনে গানের আয়োজন করতে পারতা, ইচ্ছে করলে তোমরা রঙের মন সাজাইতে পারতা। তোমাদের আজকের এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বছরের মাহফিল মিজানের পাল্লাই তুলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের টিকিট দিতে পারে কি পারে না? এই জন্য আপনারা যারা আসেন, আপনাদের কাছে শুধু অনুরোধ করে বলবো, আপনারা কোনোদিন আমার নবীর সঙ্গে গাদ্দারি করবেন না। আমার সাথে বলেন, একবার দেখা দাও নবীজি, বলো এ যদি মায়া লাগে, নবীর নাম যত শোনে ততই মধুর লাগে, ততই মধুর লাগে। দুই হাত তুলে দেন সবাই, একবার দেখা দাও নবীজি, বলো একবার নবীজি, যদি মায়া লাগে, নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক, আমি বলেছিলাম কে কখন কোথায় মারা যাবে কেউ জানে না। দুনিয়ার পারিবারিক সূত্রে স্ত্রী তোমার আপন,
তোমার ভাই তোমার আপন, কিন্তু কবরের সাথী তোমার ভাই হবে না, বন্ধু হবে না, একমাত্র কবরের সাথী আমার রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তুলে তোমাকে হিসাব নিকাশ গ্রহণ করা হবে। এই জন্য আমরা যেহেতু মারা যাব, তার মানে প্রমাণ হয়ে গেল দুনিয়ার বংশের গৌরব কোনো কাজ হবে না রে, দুনিয়ার ভাই ব্রাদারের শক্তি কোনো কাজ হবে না। কারণ কেন কাজ হবে না? খুলিকাল ইনসানু দাঈফা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শক্ত করে বানায় নাই, দুর্বল করে বানাইছে। কথা কোনা ঠিক কিনা? এই জন্য যুবক, মরণের কথা কেন বলছি? আমি আয়াতের দিকে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, ওই মরণের আগে আল্লাহর আদেশ নিষেধগুলো মানার দরকার আছে না না? আর জবান করে কোন আছে না না? এই জন্য শিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরাইরি, ও চট্টগ্রাম হাটহাজারীর বন্ধুরা, মুজাফফরপুরের বন্ধুরা গো, আমি তাহিরি আগামীতে আসতে পারবো কিনা আমি জানি না, কিন্তু সবাই যেহেতু সিদ্ধান্ত ফাইনাল, কিন্তু সবাই মরে যাব, ঠিক কিনা বলো? এটা তো ফাইনাল সিদ্ধান্ত। যদি এই ফাইনাল সিদ্ধান্ত হয়ে থাকে, আমার বাবার বাবা চলে গিয়েছে, আমার বাবাও চলে গিয়েছে, আমরা কেউ থাকবো না, মৃত্যু নামক সেই গ্রাস আমাদেরকে হতে হবে। এই জন্য মরণের আগে কিছু করার প্রয়োজন আছে না নাই? বাস আমার কথাগুলো ফাইনাল হয়ে গেল। আমি কথাগুলো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আরো যখন বিল্ডিং না কবর। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আপনারা বলবেন, এখন বলবেন হুজুর কবরের কথা কেন বলছেন? হ্যাঁ, কবরের কথা এই জন্য বলছি, কারণ কবরের কথা যারা, কবর জিয়ারত যারা করে, তাদের জিয়ারত করলে দিলটা নরম হয় এবং আখিরাতের কথা স্মরণ হয়। আজকে বহুত মানুষ আছে আমাদেরকে কবর জিয়ারত করতে পর্যন্ত বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে। কথা বলেন ঠিক না? এইগুলো সুযোগ পাইলে লাস্টে একটু ওয়াশ করব, কিন্তু এখন কিছু বলতে রাজি নয়। আমি শুধু বলতে চাই, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এটা না আমার সাথে বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে, বাড়িওয়ালা নাই রে। হাত তুলতেন না সবাই? হাত তুললে পরে দেন, স্বীকার করেন। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তাহিরি নাম মসজিদেরই মাইকে, হবে এলাম আবুল ফারাহ হুজুরের নাম মসজিদেরই মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙ্গিনী ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙ্গিনী ঘুরি। ও সুতোয় টান দিলে মালি, মালিকি সুতোই টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তাহির
নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে ইয়াতে চেয়ারম্যান সাহেব নাই রে বাড়ি নাই রে ধনী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি আরে বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙ্গিনী ঘুরি আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক পায়ের মধ্যে ধরে বলে দিয়ে যায় মরণের কথা দিয়া শুরু করছি শুধু আমার বাবাটারে হারায় ফেলছি মার্চ মাসের 5 তারিখে মাহফিলে আসার সময় সালাম করে আসতাম আবার মাহফিল থেকে গিয়ে আবার বাবারে সালাম করতাম যার বাবা নাই তার মতন পাগল আর এতিম কেউ নাই। এই জন্য আজকেও তো আমি ওই সিপাতুল দরবার শরীফে গিয়ে আমি রওজা মুবারক জিয়ারত করলাম। যুবক ভাইরা আমার অনুরোধ করে বলে যায় এত সুন্দর বাগান সাজায়া গিয়েছে এখন আমি দেখলাম অফিসের ভিতরে আল্লাহর ওলির চেয়ারটাও এখনো রাখা আছে এই চেয়ারের দিকে তাকাইলে বাবার কথা মনে হয়ে যায় ঘরের ভিতরে লুঙ্গিটার দিকে তাকাইলে বাবার কথা মনে হয়ে যায়। এই জন্য যুবকের দল আপনাদের কাছে শুধু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে শুধু একটাই অনুরোধ করব আমার নবীর আদেশ এবং নিষেধগুলো মানার দরকার আছে না না কোন নবীর ভালোবাসার কথা বলি মনোযোগ দেওয়া লাগবে কোন নবীর ভালোবাসার কথাগুলো বলবো আজকে একটু মনোযোগ দেওয়া লাগবে যেই নবী আমাদের মতো নয় যেই নবীর মিলাদুন নবীতে আমরা আনন্দিত হয়ে যাই কেন আনন্দিত হব না মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নিজেরা আবিষ্কার করি নাই জশ্নে জুলুস আমরা আবিষ্কার করি নাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ